তো গাইস, গুড মর্নিং সবাইকে। আমি তোমাদের সাথে অঙ্কন মণ্ডল। এটা আমার ফার্স্ট ব্লগ। আমি যাচ্ছি দীঘা, কারণ সারা বছর অফিস গাঁট ফাটানো কাজ করিয়ে একটা ট্রিপ পেয়েছি। এর আগেও ট্রিপ দিয়েছিল, কিন্তু তখন আমার আমার কোম্পানির সাথে বা অফিসের সাথে বন্ডিংটা ঠিকঠাক ছিল না, সেই জন্য আমি যেতে পারিনি। সেই কারণে অফিস আমায় বলেছিল, আমি যাইনি। সেই জন্য আমি এখন যাব উঙ্কুরাটি। ওইখান থেকে আমার আরও স্টাফ আছে, আমার সিনিয়র সবাই আছে, আমার বস আছে, তারা আসবে। তারপর ওরা আসবে বাসে করে, সবার সাথেই আলাপ করাবো। এখন আমি এখান থেকে ডোমজুর পুলিশ স্টেশন, মানে সবাই জানো 63 বাস স্ট্যান্ড, ওখানে যাব। ওইখান থেকে আমি টোটো করে যাব অঙ্কুরাটি। তাহলে পরে দেখা হচ্ছে, বাই। তো গাইস, আমি 63 বাস স্ট্যান্ড চলে এসেছি, ওখানে আমি দেখাচ্ছি। তারপর এখান থেকে করবো টোটো, টোটো করে যাব আমি, সবাই জানো অঙ্কুরাটি এখন যাব। তো আমার ইউটিউব চ্যানেলের নামটা বলা হয়নি, ওটা আমার ইউটিউব চ্যানেলের নামটা হচ্ছে বাপের ছেলে ইউটিউবার। বুঝলে গাইস, এই নামটা ভেবে চিন্তে আমি দিয়েছি। কারোর ভালো লাগতেও পারে, না লাগতে পারে, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমার ইউটিউব চ্যানেল, আমি যেমন খুশি নাম দিতে পারি। এই হচ্ছে আমাদের 63 বাস স্ট্যান্ড, আর সামনে গেলেই ডোমজুর পুলিশ স্টেশন। এখন টোটো করে যাব অঙ্কুরাটি। তো গাইস, আমি এখন টোটোতে উঠে পড়েছি, কিন্তু কাকু বলছে 4 জন না হলে যাবে না, সেই জন্য আমাকে একটু ওয়েট করতে হচ্ছে। তারপর আমরা যাব, গিয়ে তোমাদের অঙ্কুরাটির ভিউটা দেখাবো। সকালবেলা অঙ্কুরাটি এত ব্যস্ত থাকে যে এখানে যা ওখানকার ট্রাফিক পুলিশরা কী করে সামলে আমি বুঝতে পারি না, কিন্তু অফিস আওয়ার্স প্রচুর ব্যস্ত। সকালেই 7টা থেকে অঙ্কুরাটি 10টা 11টা অবধি তো ব্যস্তই থাকে, বুঝলে গাইস। আমি গিয়ে তোমাকে অঙ্কুরাটির ভিউটা দেখাচ্ছি। অঙ্কুরাটি তোমরা দেখতেই পাচ্ছ সকালে কি ভিড়। হ্যাঁ, আমি এখন যাব ওপারের সার্ভিস রোডে, কারণ বাস আমি এখান থেকে ধরতে পারবো না, তাই ওপারের সার্ভিস রোডে যেতে হবে আমায়। তো আমি আস্তে আস্তে যাচ্ছি টুকটুক করে। পাশ থেকে কে খিস্তে বেড়ে গেল, তার কাজ ভালো লাগছে না, তাতে আমার কি। চলো গাইস, আমি সার্ভিস রোডে পৌঁছে গেছি। এবারে সিগন্যালটার সামনে গিয়ে দাঁড়াবো। বাসে করে আমার আরও স্টাফ আসছে, তাদের সাথে মিট করে বাসে উঠে যাবো। এবারে বাসে উঠে ব্লগ বানাবো, কারণ হয়তো বাস এখানে নাও দাঁড়াতে পারে, রানিং বাস তো নাও দাঁড়াতে পারে। এদিক দিয়ে বাসটা আসবে গাইস, তোমাদের বাসে উঠে সব বলবো। ও উল্টো দিকে আছে আমার শোরুম। চলো গাইস, দেখো এরা সকাল থেকে ডিউটি করে যাচ্ছে, না অভিযোগ না কিছু। রোদে জলে বৃষ্টিতে শীতকালে সারাক্ষণ আমাদের জন্য করে যাচ্ছে। দেখো, সব পুলিশ খারাপ হয় না, খারাপের মাঝখানেও ভালো থাকে, এটা মানতে হবে। খারাপ ভালো সবই থাকে, মানুষ যেমন খারাপও থাকে তেমন ভালোও থাকে। বেশি কথা বললে চ্যানেলে স্ট্রাইক পড়ে যাবে, চ্যানেল খোলার আগেই বন্ধ হয়ে যাবে। তো বেশি কথা বলবো না, আবার দেখা হচ্ছে বাসে উঠে দেখা হবে তোমাদের সাথে। তো আপাতত এখানেই শেষ করছি ব্লগটা। তো গাইস, আমি এখন বাসে উঠে পড়েছি, এখন যাচ্ছি দীঘা। প্রচুর টাইম লেগে যাবে, তোদের দীঘায় গিয়ে বাকিটা দেখাবো। তো এখন কোলাঘাটেরও ভিউটা দেখাবো, কোলাঘাটের সামনে দিয়ে যাবো, উপর দিয়ে যাবো, এই জন্য দেখাবো ভিউটা। তো আবার পরে দেখা হচ্ছে তোদের সাথে। তো গাইস, কোলাঘাট চলে এসেছি, জাস্ট খালি ভিউটা দেখে নাও তোমরা। এখানে আমি প্রেম করতেও এসেছিলাম,
অবভিয়াসলি বাইক নিয়ে এসেছিলাম। এখানে পুরো ভিউটা কি সুন্দর ভিউ। যদি বাইকে থাকতাম দাঁড়াতাম কটা ছবি তোলার জন্য, কিন্তু বাইকে নেই, আর কি করে। দেখে নাও, আর একটা খুব বড় ব্রিজ এসছে। দেখতেই পাচ্ছ তোমরা, নিচে কাজ চলছে। অনেক বড় ছিল ভাই। আর কিছুটা পর আমরা দীঘায় ভুলে যাবো। পরের ভিডিওতে আসবে যে দীঘায় আমরা কি কি করলাম না করলাম, সেই সব ভিডিও, কোন হোটেলে থাকলাম না থাকলাম। এখন আমরা দীঘার অব্দি ভিডিওটা করবো, দীঘায় পৌঁছে গেছি সেই অব্দি ভিডিওটা, বুঝতে পেরেছো? তো দেখা হচ্ছে দীঘায় ঢুকে সমুদ্রের পাড়ে। আজকের মতো আজকে এখন এখানেই শেষ করছি। বলুন বাদ নিয়ে যাচ্ছিস, ওই ডাবাইটাকে বলতে পারবে বাদ নিয়ে যাচ্ছিস তুমি। আর কতটা বাচ্চাদের মধ্যে একটুখানি একটুখানি বলে ঠিক বলে। ঢুকে গেছি, এবারে বাস স্ট্যান্ডে নামবো। তোমাদের গেটটা দেখাতে পারিনি, ঘুমিয়ে পড়েছিলাম, তাই জন্য কিছু মনে করো না। না কিছু মনে করলেও আমার কিছু যায় আসে না। চলো আবার পরে ব্লগ বানাবো, এখন আর মতো রাখছি। এর পার্ট 2 আসবে শীঘ্রই, মানে শীঘ্রই আসবে, দেখবে তোমরা। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, বাপের ছেলে ইউটিউবার।
গাইস সামনে জগন্নাথ দেবের গেট, সবাই দেখে নাও। জগন্নাথ মন্দির, দীঘা জগন্নাথ মন্দির, গাঙ্গী মন্দির, দেখুন দীঘার জগন্নাথ। এর মন্দিরের ভেতরেও ভিডিও আসবে। লাভে তো উঠে আছে, উঠবে না যাবে না। Olha o barulhinho do amor, querida. Olha o barulhinho do amor. Olha o barulhinho do amor.